অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটা ক্লাস শুরু হয়ে গেল। আর নতুন ক্লাসে আমরা যথারীতি 59 নাম্বার পেজ কন্টিনিউ রাখবো। কোষে দেখি 5.2। তো তোমরা জানো আমরা অলরেডি এ পর্যন্ত অঙ্ক করেছি। আজকে এইজের দাগ থেকে অঙ্ক শুরু হবে, যেখানে বলা হয়েছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল টু 189। তো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি তোমাদের বারবার বলছি এই পেজটাই তোমাদের ক্লাস 8-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সমাধান শুরু করে ফেলি। দেখো আমাদের তো 27x³ প্লাস 1/8x³ এর মান 189 সেটা দেখাতে হবে। যখন আমাদের বলা আছে ঠিক এইটা 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। তো দেখো এটাকে আমরা 27কে আমরা লিখতে পারি 3 কিউব আকারে, 3x হোল কিউব। 27x³ সমান এটা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 3 কিউব হোল কিউব মানে এটা 3 কিউব, 3 বার 3কে গুণ করলে 27 হয়, আর x এর কিউব হিসাবে লিখেছি। ঠিক একইভাবে এখানে তোমার হচ্ছে 8-এর বদলে আমি কিন্তু লিখতে পারি 2 কিউব, আর এখানে তো x রয়েছে, তার জন্য এটা 1/2x এর কিউব এইভাবে লিখতে পারি। কেন নিশ্চয়ই বুঝতে পারছো। 3x³ মানে কি? 3x³ মানে 3x-কে 3 বার গুণ করতে হবে, আর 3 বার যদি আমরা গুণ করি 3 3-কে 9, 3 9 27, আর 3টে x আছে মানে x³, অর্থাৎ 27x³ এর বদলে আমি ঠিক এইটা লিখতে পারি। আর দেখো 1/2x তার হোল কিউব মানে হচ্ছে 1/2x, 1/2x, এক্সটা নিচে আছে 2x ইন্টু 1/2x। তো 3 বার 1 গুণ করলাম, ওপরে 1 পেলাম, আর 3টে 2 গুণ করলে কত পাবো? 8, 2 2 4, 4 2 8, আর 3টে x গুণ মানে হচ্ছে x³, অর্থাৎ 1/8x³ কেউ লিখতেই পারে 1/2x³। এরপর দেখো আমাদের খুব গুরুত্বপূর্ণ যে ফর্মুলা, আমাদের ফর্মুলা তোমরা খেয়াল রাখো, ফর্মুলা a³ প্লাস b³ এর ফর্মুলা হিসাবে কিন্তু আমরা লিখতে পারি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। ঠিক এইটা আমরা লিখতে পারি। এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করতে চলেছি। তো এই ফর্মুলা যদি ব্যবহার করো a³ প্লাস b³ তার মানে a প্লাস b এর হোল কিউব, 3x প্লাস 1/2x এর হোল কিউব মাইনাস 3ab, a ফর 3x, b ফর 1/2x, আর এখানে a প্লাস b, এখানে a প্লাস b এর জন্য বসবে 3x 1/2x। তো এটাকে লক্ষ্য করো, এটা আমরা কিভাবে a³ প্লাস b³ সমান a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, আর এখানে a প্লাস b, এখানে a হিসাবে আমরা 3x-কে ভাবছি আর b হিসাবে 1/2x-কে ভাবছি। ঠিক এই ফর্মুলা a³ প্লাস b³ সমান a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এই ফর্মুলা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি। দেখো এই ফর্মুলা তো আমরা ব্যবহার করেছি, কিন্তু ব্যবহার করলে কি হবে, এখানে আমাদের 2x প্লাস 1/3x এর মান 4 দেওয়া আছে, এখানে আমার এসেছে 3x প্লাস 1/2x, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু আলাদা জিনিস, তাই এখানে যে আমরা 4 বসিয়ে দেবো সেটা আমাদের সম্ভব নয়। তার জন্য আমরা কি করব, আমরা এটাকে ক্যালকুলেশন করব, যোগ করব। এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2x এর লসাগু কত হবে? 1 আর 2x এর লসাগু তো হবে 2x, আর যদি তুমি 1 দিয়ে এই 2x-কে ভাগ করো তাহলে আবার 2x পাবে, সেই 2x 3x এর সাথে যদি গুণ করো, 2x ইন্টু 3x যদি গুণ করো, 3 2 6, আর দুটো x গুণ করলে x² 6x² প্লাস এখানে 2x-কে 2x দিয়ে ভাগ করলে 1 হয়, আর এই 1 1 গুণ করলে এখানে 1 এর কিউব হবে, এখানে x কেটে যাবে, কেটে গেলে কি থাকবে? 3 3-কে 9, এটা হবে 9/2, আর এখানেও যোগ করলে তুমি ঠিক সেম পাবে 2x, একই যোগ, তার জন্য যোগ না করে আমি এটাকে বসিয়ে দিলাম, একইভাবে যোগ করে বসিয়ে দিলাম। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আসছে, যেটা তোমাদের মন দিয়ে কিন্তু বুঝে নিতে হবে। তো কি গুরুত্বপূর্ণ? তো গুরুত্বপূর্ণ এটা, আমার কাছে প্রদত্ত 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 প্রদত্ত। তো দেখো এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখন যদি আমি এর লসাগু করি 3x পাবো, আর 3x পেলে 1 দিয়ে 3x-কে ভাগ করলে 3x হবে, সেই 3x 2x এর সাথে গুণ করলে 6x² প্লাস 1 ইকুয়াল টু 4। এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমি কি পাবো? আমি পাবো 6x² প্লাস 1 ইকুয়াল টু 12x, এখানে 3 4 12x। এবার দেখো এখানে 6x² প্লাস 1 আছে, এর পরিবর্তে কিন্তু আমি ঠিক এইটা বসিয়ে নেব, আমি বসিয়ে নেব 12x, আর এখানে তো নিচে আছে 2x তার হোল কিউব। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এইটা। এখানে 9/2, আর এখানে 6x² প্লাস 1 সমান যেমন আমাদের এখানে এসেছে 12x, সেটা আমরা বসিয়ে নেব, আর বসিয়ে নিয়ে আমরা কাটাকুটি করবো, x কেটে দাও, এখানে এটাকে কেটে দিলে 6,
এখানেও তাই এক্স এক্স কেটে দাও, আর 2 দিয়ে 12কে কাটলে 6, অর্থাৎ আমার হলো কি 6³ -9/2 ইন্টু 6। এই 6কে আমরা এখানে বসিয়ে নিলাম। এরপর এখানে আমাদের 6-এর কিউব। 6-এর কিউব মানে কি? 6-এর কিউব মানে 3 বার 6কে গুণ করতে হবে। তো 3 বার 6কে যদি গুণ করি 6 6 36, 36-এর সাথে যদি তুমি 6 গুণ করো কি পাবে? 6 6 36-এর 6 হাতে 3, 3 6 18, 216। তাহলে এটাকে গুণ করলে তুমি কিন্তু পাবে 216। তার মানে এখানে হলো 216। আর এখানে 2 দিয়ে 6কে কেটে দাও, তাহলে 3 3 9 27। এবার 216 থেকে যদি আমি 27 বিয়োগ করি, 216 সেখান থেকে যদি 27 বিয়োগ করো কত পাবে? এখানে পাবে তোমার 9, এখানে 8, 189, 189। আর এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল যে অতএব আমাদের কি লিখে দেবো আমি? আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল 27x³ + 1/8x³ ইকুয়াল টু কত? 189, যেটা আমরা প্রমাণ করে ফেলেছি, তাই জন্য আমরা লিখে দেব প্রমাণিত। খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে তোমাদের অঙ্কটা কিন্তু শিখে ফেলতে হবে। এরপর আমরা যে অঙ্কর কথা বলবো, এখানে তোমাদের বইয়ে রয়েছে কি এইচ, তো হলো আই দাগে কি অঙ্ক রয়েছে সেটাই এই মুহূর্তে আমরা দেখব। দেখো আয়ের দাগের অঙ্কে বলা হয়েছে 2a - 2/a + 1 = 0 হলে a³ - 1/a³ + 2 এর মান কত সেটা হিসেব করতে বলা হয়েছে। তো আমরা একইভাবে আমরা যে ফর্মুলা ইউজ করছি, ঘনের যে ফর্মুলা, সেই ঘনের ফর্মুলা ইউজ করি আমরা এই অঙ্কটা করব। এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু খুব আসে। দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কার? a³ - 1/a³ + 2 এর মান নির্ণয় করতে হবে। যখন আমার জানা আছে কি? জানা আছে 2a - 1/2a + 1 = 0। তো আমরা এই মানটা নির্ণয় করব। মানটা নির্ণয় করার জন্য আমরা প্রথমেই লিখে নেব, যার মান নির্ণয় করছি তাকে লিখে নেব a³ - 1/a³ আর +2। এবার দেখো এখানে a³ আর এখানে আমরা এটাকে হোল কিউব আকারে লিখে নেব। লিখে নিয়ে এখানে 2টাকে রাখবো। এখানে a³ - b³ এর যে ফর্মুলা তোমরা যে জানো যে x³ - y³ এর কি ফর্মুলা, এই ফর্মুলা আমরা ইউজ করব। ফর্মুলা হলো x - y এর হোল কিউব, x - y এর হোল কিউব প্লাস 3xy আর x - y। এই যে ফর্মুলা রয়েছে x³ - y³ এর, এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করব x - y এর হোল কিউব প্লাস 3xy x - y। তার মানে এখানে যদি আমরা এই ফর্মুলা লিখি, আমাকে লিখতে হবে x - y এর কিউব মানে হচ্ছে a - 1/a তার হোল কিউব। তারপর লিখতে হবে প্লাস 3a 1/a a ইন্টু বি, আর এখানে a - b মানে a - 1/a। আর এখানে যেমন 2 আছে সে তো 2 থাকলোই। এখানে দেখো এ তো আমরা কেটে দেবো, কিন্তু আমাদের কাছে একটা কিছু প্রদত্ত আছে। কি প্রদত্ত আছে আমাদের কাছে? প্রদত্ত কি? আমাদের কাছে যেটা প্রদত্ত সেটাকে কিন্তু আমরা এই মুহূর্তে ইউজ করব। আমাদের কাছে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে 2a - 2/a = +1। এটাকে কিন্তু আমরা এই মুহূর্তে ইউজ করব, অর্থাৎ আমরা ঠিক এইটাকে ইউজ করব। আমার কাছে কি রয়েছে? 2a - 2/a + 1 = 0। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো দেখো 2a - 2/a = কি? +1টাকে এইদিকে নিয়ে চলে গেলে -1। 2 যদি কমন নিই, a 1/a, 2 যদি কমন নিই তাহলে হচ্ছে -1। আর এই 2টা এখানে গুণ হয়ে আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ a - 1/a = -1/2। এই 2টা এখানে নিচে চলে এলো। এবার এখানে a - 1/a এর বদলে কিন্তু আমি বসিয়ে নিতে পারি এই মুহূর্তে -1/2 তার কিউব প্লাস 3, এখানেও এটার বদলে কি বসিয়ে নিতে পারি? -1/2। আর এখানে +2, এটা বসে গেল। তো এবার -1/2 এর কিউব, দেখো -1/2 তার কিউব, তার মানে -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2। তার মানে কি হবে? 2 2 4, 4 2 8, আর 3টে 1 গুণ করলে তো 1ই হয়। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস গুণ হলো, 3বার মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস থাকে, অর্থাৎ এইটা হবে -1/8। আর এখানে দেখো 3 আর এটা যদি গুণ করি -3/2। আর এখানে কি হলো? এখানে তো তোমার +2 আছে। এদের আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করব, এখানে আমি 1 বসিয়ে নিয়েছি, 2 এর নিচে কিছু নেই, মানে লসাগু করলে কত হবে? 8 2 আর 1 এর লসাগু, 8 2 আর 1 এর লসাগু। তো লসাগু করলে 2 দিয়ে গেলে 4 2 8, 2 1 কে 2, আর এটা তো 1 থাকবেই। তার মানে লসাগু করলে 4 2 8ই হবে লসাগু। আর 8 যদি লসাগু হয়, এখানে তোমার হলো -1। এখানে 4 2 8 মানে তোমার সেই 4 যদি 3-এর সাথে গুণ হয়, 3 4 12। আর এখানে তোমার কি বলো? 8 1 8, 8 2-এর সাথে গুণ হলে 16।
তার মানে এখানে -1 -12 -13 +16 যেমন আছে ডিভাইডেড বাই 8 -13 +16 তাহলে কি হবে, দুটোর আলাদা চিহ্ন বলে বিয়োগ হবে। 16 থেকে যদি তুমি 13 বিয়োগ করে দাও তাহলে 3 আর বড়র চিহ্ন বসবে, প্লাস আর বসালাম না, 3/8। অর্থাৎ আমাকে যে মান নির্ণয় করতে দিয়েছে সেই মান হলো কত, মান হলো 3/8। নিশ্চয়ই আশা করবো খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো, কিভাবে আমরা অঙ্কটাতে এগোলাম বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেই অঙ্কতে আমরা চলে যাব। দেখো আমাদের যে দাগের অঙ্কে বলা হয়েছে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হলে a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। যখন বলা হয়েছে a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তো আমাদের কাছে কি দেওয়া আছে, a কিউ বি কিউ সি কিউ ইকুয়াল টু 3abc, এটা আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা a প্লাস বি প্লাস সি এর মান কি করে নির্ণয় করব সেটা দেখে নেব। তো দেখো আমি প্রথমে a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা লিখব। তো a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা প্রত্যেকে জানো, a প্লাস বি এর হোল কিউব -3ab আর a প্লাস বি। আমরা কি করেছি এই মুহূর্তে, আমরা a কিউ প্লাস বি কিউ এর যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা কিন্তু লিখে দিয়েছি। আর এখানে তোমার থাকছে সি কিউ ইকুয়াল টু 3abc। ঠিক এইভাবে আমরা লিখেছি। কি লিখেছি, জাস্ট আমরা কি লিখেছি, আমরা লিখেছি a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা এখানে লিখে নিয়েছি। নেক্সট আমরা যেটা করব, দেখো a কিউ a প্লাস বি এর হোল কিউব, আর এর পাশে আমি এই সি এর কিউবকে নিয়ে নেব। এখানে আমার থাকলো 3ab a প্লাস বি, আর এখান থেকে এই ডান দিক থেকে বাঁ দিকে আমি 3abc-কে আনলে এটা কিন্তু বিয়োগ হয়ে আসবে। এর আগে কিছু নেই মানে প্লাস, এদিকে এলে এটা বিয়োগ হয়ে এসেছে। তো বিয়োগ হয়ে এলে কত হচ্ছে, বিয়োগ হয়ে এলে ওদিকে কিন্তু 0 পড়ে থাকছে। এবার দেখো এখানে আমরা সেম ফর্মুলা, যে ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি a কিউ প্লাস বি কিউবের, অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান আমার কি হয়, যে ফর্মুলা সেটাকে আমরা আবার লিখবো, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব -3xy এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলা কিন্তু আমরা আবার লিখবো। তবে এখানে a প্লাস বি হলো এক্স এর ভূমিকা পালন করছে, আর ওয়াই কিউব ওয়াই এর ভূমিকা পালন করছে সি। তার মানে আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো দেখো খুব গুরুত্বপূর্ণ, আমরা এক্স এর পরিবর্তে লিখবো a প্লাস বি প্লাস কি বলো ওয়াই এর পরিবর্তে লিখবো সি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ। তো কিউব, এখানে এটার কিউব হলো, আর এখানে হবে -3x ইন্টু ওয়াই। এক্স বলতে তো তোমরা বুঝতেই পারছো a প্লাস বি, আর ওয়াই বলতে কি বলো, ওয়াই বলতে এখানে কিন্তু সি, তার মানে এখানে সি বসবে। তারপর এক্স প্লাস ওয়াই, এক্স বলতে a প্লাস বি আর ওয়াই বলতে সি, তার জন্য এখানে প্লাস সি হবে। আর এই দুটো থেকে আমি -3ab কমন নেব। কমন নিলে কি থাকবে, দেখো -3ab কমন নিয়েছি, এখানে পড়ে আছে a প্লাস বি, আর এখানে মাইনাস কমন চলে গেছে, 3abও কমন চলে গেছে, তার মানে এখানে পড়ে আছে প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক এইভাবে লিখে নেব। এইভাবে লিখে নেবার পর আমার কাছে পরবর্তী স্টেপে কি এলো, পরবর্তী স্টেপে এলো a প্লাস বি প্লাস সি তার হোল কিউব -3 a, এটার সাথে গুণ করে নেব, এটাকে গুণ করে নেব সিটাকে, যদি সিটাকে গুণ করে নিই তাহলে এখানে হয়ে যাবে 3ac 3bc, আর এখানে যেমন আছে a প্লাস বি প্লাস সি, এখানে -3ab a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার এখানে দেখো প্রত্যেকেই কিন্তু a প্লাস বি প্লাস সি আছে, তাই এটাকে আমি কমন নিয়ে নেব। a প্লাস বি প্লাস সিকে কমন নিয়ে নেব। কমন নিলে প্রথমে কি পড়ে থাকলো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস কি পড়ে থাকলো, মাইনাস তোমার এখানে কি পড়ে থাকলো, মাইনাস পড়ে থাকলো 3, এখানে এটা থাকলো এসি প্লাস বিসি, আর এখানে কি পড়ে থাকলো -3ab, কারণ a প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এরপর তুমি একটা স্টেপ করতে পারো, a প্লাস বি প্লাস সি। এখানে দেখো যদি তিনজন আর a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখবো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা মনে রাখবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ac। অর্থাৎ এগুলোর মধ্যে পরপর কিন্তু গুণ আছে, এ আর বি গুণ করেছি, তারপর বি আর সি গুণ করেছি, তারপর সি আর এ গুণ করেছি, আর এখানে ব্র্যাকেট থেকে এলে হবে 3ac, এটাকে গুণ করছি আমরা 3কে -3কে গুণ করলে কি হবে -3ac -3bc, আর এখানে তো তোমার রয়েছেই -3ab ইকুয়াল টু 0।
এরপর পরবর্তী স্টেপ খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী স্টেপে আমরা কি লিখবো? পরবর্তী স্টেপে আমরা লিখবো দেখো a প্লাস বি প্লাস সি। আর এখানে কি থাকলো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো থাকলোই, প্লাস 2ab মাইনাস 3ab। এই দুটোর জন্য আমরা যদি হিসেব করি তাহলে কি হবে? প্লাস 2ab মাইনাস 3ab, তার মানে হবে মাইনাস ab। আবার প্লাস 2bc আর মাইনাস 3bc যদি আমরা হিসেব করি পড়ে থাকে মাইনাস bc। ঠিক একইভাবে মাইনাস 3ac প্লাস 2ac যদি হিসেব করি মাইনাস ac ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো দেখো দুটো জিনিসের গুণফল যখন 0 হয় তখন যে কোনো একজন 0। তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যখন a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি তখন এটা তো 0 নয়। তার মানে এদের গুণফল 0, তার মানে অবশ্যই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি? 0। তোমাকে বলতে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তার কারণ দুটোর গুণফল 0, তাহলে এইটা তো 0 নয়। কেন 0 নয়? যেহেতু a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এইটা 0 একমাত্র তখনই হতে পারে যখন a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো কেন হতে পারে সেটা পরে তোমরা জানতে পারবে ভালো করে আরো। তো এখন আমার কথা মনে রেখো যে যখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস এসি থাকবে আর a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি থাকবে, তার মানে এটা 0 হতে পারে না। তার মানে কে 0 হবে? অবশ্যই অন্য যে ওর গুণকটা রয়েছে a প্লাস বি প্লাস সি সেটা 0 হবে। তো দেখো এটা 0 হলো। তো সহজেই তোমরা অঙ্কটা নিশ্চয়ই আশা করবো বুঝতে পারলে কিভাবে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব কে দাগের এই পেজে শেষ অঙ্ক আজকে আমরা করব। দেখো তোমাদের যে 59 পেজের অঙ্ক চলছে, শেষ অঙ্কে আমরা চলে এসেছি। আমাকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যখন আমার কাছে দেয়া আছে কি এম প্লাস এন সমান 6 আর এম ইন্টু এন সমানও তোমার কত দেওয়া আছে? 6। এম প্লাস এন সমান 5 দেওয়া আছে, এম প্লাস এন সমান 5 দেওয়া আছে আর এম ইন্টু এন সমান 6 দেওয়া আছে। তো দেখো এখানে আমরা ফর্মুলার ব্যবহার করব। প্রথমেই যে ফর্মুলার কথা তোমাকে আমি বলবো সেই ফর্মুলা কি? দেখো তোমাকে মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2xy, এটা আমরা লিখতে পারি। তো এখানে তাই জন্য এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমি তো লিখে নেব। কি লিখে নেব? আমি লিখবো এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2mn, এটা লিখে নেব। আর এখানে এম কিউ প্লাস এন কিউ অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটার বদলে আমরা লিখে নেব কি? আমরা লিখে নেব আমাদের যে ফর্মুলা এই অধ্যায়ে আমরা শিখেছি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব আর কি বলো মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। ঠিক এই ফর্মুলা আমরা লিখে নেব। তার মানে এম কিউ প্লাস এন কিউ এর বদলে লিখবো এম প্লাস এন তার হোল কিউব মাইনাস 3mn আর এম প্লাস এন। তো এই দুটো ফর্মুলা লিখে নেব। আর লিখে নিলেই তোমার অঙ্ক হয়ে গেল, কারণ অলরেডি আমার কাছে মানগুলো দেওয়া আছে। এম প্লাস এন এর বদলে আমি কি লিখবো? আমি লিখবো 5 স্কোয়ার মাইনাস 2mn, mn এর বদলে কি লিখবো? 6। ঠিক একইভাবে এখানেও এম প্লাস এন এর বদলে লিখবো 5 কিউব মাইনাস 3, এম ইন্টু এন এর বদলে লিখবো 6 আর এম প্লাস এন এর বদলে লিখবো 5। এবার ক্যালকুলেশন করে ফেলো। 5 স্কোয়ার মানে 25 ইন্টু 12, 6 দুগুণে 12। এখানে 5 কিউব 3 বার 5 গুণ করলে 125 পাবো। আর এখানে তোমার 3 6 18, 5 18 90। তার ফলে এখানে হলো তোমার কত বলো? এখানে হলো 13 ইন্টু 125 থেকে তুমি যদি 90 বিয়োগ করো 35। তার মানে 35 আর 90 বিয়োগ করলেই আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো সরি বিয়োগ নয়, গুণ করলে। তো গুণ করলে 3 5 15, 5 হাতে থেকে 1, 3 3 9 1 10 আর এখানে 35। তো 35 থেকে 35 এখানে হচ্ছে 5, এখানে 5 4, অর্থাৎ তোমার আনসার হলো কত? 455। তো এইভাবে আমরা আমাদের যে 59 পেজের অঙ্কগুলো ছিল সেগুলোর ক্লাস আমরা শেষ করলাম। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, ভালো করে অঙ্ক শেখো, মন দিয়ে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম।